আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা হেডারটা তৈরি করব। তো এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের রিটাচ প্রোডাক্ট যে ওয়েবসাইট আছে সেটার কন্টেন্টগুলো আমরা সেকশন কন্টেন্ট মানে সেকশনগুলো আমরা একটা একটা করে তৈরি করব। তো প্রথমে আমাদের যে সেকশনটা আছে সেটা হচ্ছে একটা স্লাইডার আছে। তো এই স্লাইডারটা খুবই সিম্পল। এখানে স্লাইডার সেকশন তৈরি করে তার ভিতরে স্লাইডার উইজেট দিয়ে ইমেজগুলো অ্যাড করে দিলে আমাদের এই কাজটা হয়ে যাবে। তো আমরা সেটা শুরু করি। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আমরা আগে পেজেসে যাব। পেজেস থেকে হোমটাকে এডিট উইথ এলিমেন্টার দিয়ে ওপেন করব। এখন এখানে আমরা নতুন সেকশন তৈরি করব। প্লাস সাইনে ক্লিক করে ফ্লেক্স বক্স, যেহেতু এটা সিঙ্গেল একটা সেকশন, তো এই সেকশনটাকে আমরা ফুল উইথ করে নেব। বক্স থেকে ফুল উইথ। ওকে, তাহলে এটা একদম পুরো ওয়েবসাইট যে আছে সেই ওয়েবসাইটের উইথটাকে ইউজ করবে। তো এখন এখানে আমরা প্লাসে ক্লিক করে আমরা স্লাইডার যদি লিখি তাহলে আমরা এখান থেকে স্লাইডার বা ক্যারোজেল দেখতে পাবো। তো এখান থেকে আমরা ইমেজ ক্যারোজেল যেটা আছে সেটা ইউজ করতে পারি। ইমেজ ক্যারোজেলটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমাদের স্লাইডারের আইটেমগুলো অ্যাড করতে হবে। তো স্লাইডারের আইটেমগুলো অ্যাড করার জন্য আমরা আমাদের যে ওই মিডিয়া যে ফাইলটা আছে ফাইলগুলো যেখানে থাকে সেখানে আমাদেরকে ওই ফাইলগুলো রাখতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওখানে আপলোড করে ফেলবো। প্রথমে আমরা এই প্লাস আইকনটাতে ক্লিক করি। এখানে মিডিয়া লাইব্রেরি ওপেন হচ্ছে। মিডিয়া লাইব্রেরিতে আমাদের যা যা আইটেম আছে সেগুলো শো করবে। তো আমাদের এখানে জাস্ট লোগোটা আছে। সেটার জন্য আমরা এই আপলোড ফাইলস, নতুন ফাইল আপলোড করার জন্য আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। রিটার যে ফোল্ডারটা আছে সেখানে গেলাম। এখানে আমাদের সব অ্যাসেটগুলো আছে, সব ইমেজগুলো আছে। আমাদের হোম পেজ স্লাইডারের জন্য যে ইমেজ সেটাই যে আমরা এই ফোল্ডারটাতে পাবো, হোম পেজ স্লাইডার ইমেজেস। তো এখানে আমরা বেশ কিছু ইমেজ দেখতে পাচ্ছি। আমরা এগুলো সবগুলোকে সিলেক্ট করে ওপেন দিব। ওপেন দিলে আমাদের এই সবগুলো ইমেজ আপলোড হয়ে যাবে। সবগুলো ইমেজ আপলোড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ইমেজ সবগুলো সিলেক্ট করাই আছে, আমরা জাস্ট ক্রিয়েট আ নিউ গ্যালারি ক্লিক করব, ইনসার্ট গ্যালারি। তাহলে আমাদের 8টা ইমেজ এই গ্যালারিতে চলে আসবে। আমাদের 8টা ইমেজ এই গ্যালারিতে চলে আসছে, কিন্তু এখানে স্লাইডারের মধ্যে কিছু সেটিং চেঞ্জ করতে হবে। যেমন ইমেজ রেজুলেশনের মধ্যে আমরা এটাকে ফুল করে দিব। কয়টা স্লাইড শো হবে সেখানে আমরা 1 করে দিব, যে একটা করে স্লাইড শো হবে। ইমেজ স্ট্রেচিং ইয়েস, অ্যারোজ অ্যান্ড ডট এটা ঠিক আছে, এটা থাকুক। এছাড়া আর কিছু নাই আমাদের চেঞ্জ করার মতো। তো আমরা দেখেন অলরেডি আমাদের এটা কিন্তু ফুল উইডথ একটা স্লাইডার তৈরি হয়ে গেছে। আমরা যদি পাবলিশ করি, পাবলিশ করে আমরা ভিউ করলে দেখব যে আমাদের একদম রিটাচ প্রোডাক্ট মেইন ওয়েবসাইটের মতো একটা স্লাইডার তৈরি হয়ে গেছে। পেজটা ভিউ করার জন্য এই আইকনটাতে ক্লিক করলাম। আমাদের পেজটা লোড হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্লাইডারটা সুন্দর মতো চলে আসছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করার মতো আছে, সেটা হচ্ছে আমাদের এই স্লাইডারের এই যে চারিদিকে কিছু স্পেস রয়ে গেছে। এই স্পেসটা দূর করার জন্য কি করতে হবে? তো এই স্পেসটা দূর করার জন্য আমাদের কন্টেইনারটা সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে মার্জিন এবং প্যাডিংয়ের মধ্যে আমাদের ডিফল্ট কিছু মার্জিন আর প্যাডিং চলে আসে। তো সেই জিনিসটাকে আমরা রিসেট করে দিব, অর্থাৎ জাস্ট 1 দিয়ে আবার 0 করে দিলাম, মানে একটু জাস্ট চেঞ্জ করে এই যে আবার এটাকে 0-তে সেট করে দিলাম। এখন কিন্তু আমাদের একদম ফুল উইডথ পুরো কন্টেনারটাই পাচ্ছে। আমরা পাবলিশ করে যদি দেখি, পাবলিশ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সমস্যাটা চলে গেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরেকটা সেকশন তৈরি করব।